এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করো আর এরকম ঝুরঝুরে সাদা ভেজ পোলাও একেবারে বাড়িতেই, দোকানের পোলাও বাড়িতেই বানিয়ে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। দেখো আমি নিয়েছি ইন্ডিয়া গেট চাল। ইন্ডিয়া গেট চাল খুব ভালোভাবে জল দিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার জলটা দেখা যাচ্ছে, পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দেবো বেশি করে জল। যতটা পরিমাণ চাল থাকবে তার ডাবল জল দিতে হয়, তো আমি জলটার পরিমাণ একটু বেশিই দিয়েছি, কারণ আমি জলটা ঝরিয়ে নেবো, আগে জলটা ঢেলে নেব। তারপর দেখো সেদ্ধ করতে দিয়ে দিলাম সাথে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নেব। দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 85% মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর জলটাও ঝরিয়ে নিয়েছি। আমি কিন্তু চালের পরিমাণে জল দিইনি, আমি জলটা গেলে নিয়েছি। গেলে জলটা ঢেলে পরে কি সুন্দর একটা ঝুরঝুরে চালের ভাত তৈরি করে নিয়েছি। আর এদিকে নিয়েছি দেখো ছোট ছোট টুকরো করে গাজর আর বিনস, বরবটি যাই নাও না কেন, এরকমভাবে কেটেছি আমি দেখতে ভালো লাগার জন্য। তোমরা চাইলে ছোট ছোট করে কাটতে পারো, যেভাবে ইচ্ছে। আমি একটু ডিজাইন শেপে এরকম শেপে কেটেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়েছি অবশ্যই সানফ্লাওয়ার অয়েল, আর এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো তেজপাতা। গোটা গরম মশলাটা একটু বেশি পরিমাণ লাগে, এটাতে ফ্লেভারটা বেশ সুন্দর আসার জন্য। যখন চালগুলো সেদ্ধ করেছিলাম তখনও দিয়েছিলাম, এখনও দিলাম। আর দিয়ে দিলাম ছোটো গাজরগুলো একটু নাড়াচাড়া করে ভাজা হলে দিয়ে দিলাম বিনস বা বরবটি যে যা খুশি নিতে পারো, বা বরবটি বিনস মিলিয়েও নিতে পারো। দিয়ে সবগুলো বেশ ভালো করে ভাজা নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে, যেন কাঁচা ভাব না থাকে। ভালো করে ভাজতে থাকবো। এরপর দেখো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে, 75% 80% মতো ভাজা হয়ে গেছে। তখন দিয়ে দিলাম কাজু আর কিশমিশের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। কাজু কিশমিশগুলো যতক্ষণ না পর্যন্ত লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। আর মাঝখানে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। চেরা কাঁচা লঙ্কাটা দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু চেরা কাঁচা লঙ্কাটা দিলে ঝাল আর মিষ্টি নুনের একদম সব পরিমাণটা ঠিকঠাক থাকে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো হয়। লঙ্কাটা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভালো করে দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিলাম। যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি দেবে। আমাদের বাড়িতে একটু বেশি পোলাও বলো, রাইস বলো, যে কোনো ধরনের একটু মিষ্টি মিষ্টিই খাওয়া হয়, তাই আমি চিনিটা বেশি দিলাম। আর এবার দিয়ে দেবো কিন্তু রাইসটা কিন্তু আমি একেবারে দেবো না পুরোটা, একটু একটু করে বারে বারে নেড়ে চেড়ে মেশাবো। কারণ একবারে পুরোটা দিয়ে দিলে আমার জায়গাটা ছোটো, আর তাছাড়া হালকা হালকা করে ভাজতে হবে, একসাথে পুরোটা দিয়ে দিলে ভালো ভাজা যাবে না। একটু একটু করে দিয়ে দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে বারবার করে ভেজে নিয়েছি। তারপর এবার পুরোটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে। পুরোটা দেওয়ার পর, আর আমার জায়গাটা ছোট পরিমাণ বলে আমার একটু অসুবিধা হচ্ছে, জায়গাটা যদি বড় হতো বেশ ভালো হতো। এরকমভাবে হালকা হালকা করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছ উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু রাইসটা ভালো করে ভাজতে হবে। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। বারবার করে নাড়তে হবে, কারণ নিচটা যেন লেগে না যায়। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে রেখেছিলাম পানির আর নুন দিয়ে পানিরগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ঘিয়ের মধ্যে। এখানে কিন্তু ঘি দিতে হবে, ঘিয়ের স্মেলটা আসার জন্য ঘিটা কিন্তু অবশ্যই দেবে। ঘি ছাড়া কিন্তু পোলাও বলো, ফ্রায়েড রাইস বলো, কোনো কিছুই আমাদের কিন্তু ঘি ছাড়া হয় না, বা বিরিয়ানি বলো না কেন, ঘিটা কিন্তু সব কিছুতেই লাগে। ভালো করে দেখো পানিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার রাইসের মধ্যে পানিরগুলোকে অ্যাড করে দেব। পানিরগুলো অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করব, উল্টে পাল্টে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এদিকে আমার রাইসটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। রাইসটা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি। আর এখানে দেখো হাফ টিস্পুন জিরে দিয়েছি, গোটা সাদা জিরে, আর হাফ টিস্পুন দিয়েছি মৌরি, দিয়ে বেশ ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এই রাইসের উপর এই ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই আমাদের একেবারে ভেজ সাদা ঝরঝরে ভেজ পোলাও তৈরি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো ভালো সুন্দর সুন্দর আরও রেসিপি পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।